আল্লাহ পাক ডাকতে বলেন, কারি, তুমি এত সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন, তুমি কোরআন তেলাওয়াত, তুমি দুনিয়াতে কোরআনের যে এলেম আর জ্ঞান দিয়েছিলাম কি করেছিলেন? লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি তো মানুষকে শুনিয়েছিলাম সুন্দর কণ্ঠে, মানুষকে দ্বীনের পথে আনবার জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম। তখন আল্লাহ পাক বলবেন, না না, মিথ্যা কথা বলছো, লোকেরা তোমাকে বড় কারি মনে করবে, তোমার যশ খ্যাতির জন্য তুমি এটা করেছিলে, দুনিয়াতে তা হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও, তারে জাহান্নামে পাঠাবে, বড় আলেম হওয়া সত্ত্বেও সে জাহান্নামে যাবে। শহীদকে ডাকা হবে, রে শহীদ, তুমি কেন শহীদ হয়েছিলেন? শহীদ বলবে, রব্বুল আলামিন, দ্বীন কায়েমের শপথ নিয়া তোমার হুকুমত কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়েছিলাম, বাতিলের আঘাত প্রাপ্ত হয়ে আমি শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শেষ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা বলছো। ফেরেশতারাও বলবেন, মিথ্যা কথা এটা, কারণ তোমাকে লোকেরা বড় মুজাহিদ মনে করবে, এটা তোমার মনের মধ্যে চেতনায় ছিল, তুমি তো দুনিয়াতে বড় মুজাহিদ ছিলে, সুতরাং তুমি মিথ্যা বলার কারণে, ইখলাস না থাকার কারণে জাহান্নামে চলে যাও। দানবীরকে ডাক দিয়ে বলবে, দানবীর, তুমি কেন দান করেছিলে? লোকটা বলবে, আল্লাহ, মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়েছিলাম, আত্ম মানবতার সেবার জন্য দান খয়রাত করেছিলাম, ইয়াতিম মিসকিনকে দান করেছি, আমি চাদর দিয়েছি, এরপরে ঘর বানিয়ে দিয়েছি, সুতরাং এটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্যই। আল্লাহ পাক বলবেন, বান্দা, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তোমাকে দুনিয়াতে লোকেরা দানবীর বলবে, এই চেতনা তোমার ভিতরে গ্রহ করেছিল, দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়ে গেছে, তোমার ইখলাস ছিল না, যার কারণে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জাহান্নামের অর্ডার দিলাম। তাহলে শহীদ হয়ে জাহান্নামে যাবে এমনও মানুষ আছে শুধু নিয়তের কারণে, ঠিক কিনা? আমাদের ওহিদুল যে কথাগুলো বলেছে সত্যি সুন্দর কথা বলেছে। আমার ভাইরা, দান করেও যদি ইখলাস না থাকে, আপনি 1 কোটি টাকা দান করে একটা পয়সারও সওয়াব পাবেন না। কথা ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার পড়েন। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে বিদ্রোহ ঘোষণা করে এবং দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দেয়, পরকালের জীবনকে গুরুত্ব দেয় না, তার ঠিকানা হবে জাহান্নাম। মুসলমান ভাইরা খুব ভালো করে কথাগুলো বুঝবেন, কারণ নিজের নফস সাহি জিন্দেগি পালন করে, নামাজের সময় হয়ে গেছে, তার নামাজের ধারে কাছেও নাই, জাকাত দেওয়ার উপযুক্ত জাকাত দেয় না, এরপরে দান সদকা করে না, হিংসা করে, কৃপণতা করে, গীবত করে বেড়ায়, তাহলে এই সমস্ত মানুষদের ঠিকানা হবে জান্নাতে। কারণ নামাজ যারা পড়ে না, আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল। রোজা রাখার যারা রাখে না, আল্লাহর সাথে বিদ্রোহ করার শামিল। জাকাত দেওয়ার উপযুক্ত অথচ জাকাত দেয় না, অথচ মানুষের সীমা লঙ্ঘন করা, আইল ঠেলা, এটা নিষিদ্ধ, এটা ঠেলে। তারপরে প্রতিবেশীর হক আদায় করে না। স্বামী স্ত্রীর মধ্যে যে বৈধতা, ইমানি চেতনা, এগুলো আমাদের মাঝে নাই। মৃত্যুর কথা তার ভিতরে স্মরণ হয় না। কারণ হলো, দুনিয়ার জীবনে যখন আমি এসেছি, আমাকে একদিন চলে যেতেই হবে, বিদায় হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। না সন্দেহ আছে? আমাদের যারা পূর্ববর্তী লোক ছিল, যেমন আমার বাবা চলে গেছেন, তার বাবাও চলে গেছে, তার বাবাও চলে গেছে, এইভাবে একটা প্রজন্ম আসে। এরা যখন চলে যায়, একটা প্রজন্ম এসে শূন্যস্থান পূরণ করে। একটা গাছ যখন আপনি লাগিয়েছিলেন, দীর্ঘদিন পর্যন্ত পরিচর্যা করেছেন, অথচ সেই গাছটা বড় হয়েছে, কেটেছেন, আর একটা গাছ সেখানে লাগাচ্ছেন। দুনিয়াতে এইভাবে আবাদ হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা সকলেই নিজ নিজ কর্মের প্রতিফল তোমরা পুরো মাত্রই পেয়ে যাবে। দুনিয়ায় যা যা তুমি করেছিলে এগুলো আল্লাহ তাআলা তোমার সামনে আবার দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা, একটা বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করেন এটাও দেখতে পাবেন, আর যদি বদ আমল করেন এটাও দেখতে পাবেন। কারণ আখিরাতে সবগুলোই আমাদের হিসাব দিতে হবে। আখিরাত হলো শেষ পরিণতি, শেষ ফল। অর্থাৎ আখিরাতে মৃত্যুর পর হতে যে জীবনের শুরু হয় এটা হচ্ছে আখিরাত। আল্লাহ পাক বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। একথা বললে জীবনের সব সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের পাল্লা তাম পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহু আকবারের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহু আকবারের পাল্লাটা বেশি ওয়েট হবে, ওজন হবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহি। পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই জিকির যারা করবে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি করে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ মাফ করবেন, কিন্তু সেই পড়াটা হতে হবে সহি নিয়তে, ইখলাসের সাথে। যদি ইখলাস না থাকে তাহলে উপায় নাই, কবুল হবে না। যত পাহাড় পরিমাণ আমলকে না করেন, আসমান থেকে জমিন পর্যন্ত আমল করেছেন, কিন্তু আপনি স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে একটা গুনাহ করছেন, এত বড় নেকি থাকা সত্ত্বেও আপনাকে জান্নাতে যেতে বাধাগ্রস্ত হতে হবে। আচ্ছা, আমি অনেক সময় এই কথাটা বলে থাকি, দেখবেন যে যেই মসজিদে এসি করা আছে, অথবা একটা গাড়ি কিনছেন, এই গ্রামের একজন বড় ধনী মানুষ গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়া। এখন ড্রাইভারকে বললো, ড্রাইভার গাড়িটা নিয়ে আসো, আমি ঢাকায় যাব। ড্রাইভার এসে বললো, সম্ভব হচ্ছে না, গাড়ির চাকায় পাম্প নাই। পাম্প দিতে খুব বেশি 10 টাকা 20 টাকা লাগবে। তাহলে 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়িও অচল হয়ে গেল, ঠিক না? মাত্র 20 টাকার কারণে 1 কোটি টাকার গাড়ি যদি অচল হয়ে যায়, আর আপনি আসমান থেকে জমিন পর্যন্ত নেক আমল করার পরেও যদি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে ইচ্ছা করে একটা ছোট গুনাহ করেন, এ গুনাহ করার কারণে জান্নাতে যাইতে আপনার বাধা হয়ে দাঁড়াবে। জীবনে অন্যায় করব না, কারণ মানুষের জীবনে 2টা দরজা। কয়টা? একটা নেকির দরজা, একটা গুনার দরজা। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর কোন মসজিদে যখন এসি লাগানো হয়, এই গ্রামে না থাকলেও অন্য গ্রামে আছে, কিন্তু কোনো না কোনো দিন এসি করা মসজিদে নামাজ পড়েছেন, এরকম কি পড়েন নাই আপনারা? এসি যখন চালানো হয় বলেন তো দেখি, জানালা কপাট খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে কেন? কারণ এসি চালালে যদি বন্ধ না হয় সব ঠান্ডা বেরিয়ে যাবে, আর ঘরটা ঠান্ডা হবে না, আরামও পাবে না। দীর্ঘ সময় চালালেও ওই রকম আরাম হবে না। আর যদি জানালা কপাট অফ করে দিয়ে যদি আপনারা 20 মিনিটও চালান, ঠান্ডা হয়ে যাবে, আরাম পাবে। প্রত্যেকটা মানুষের 2টা দরজা আছে, একটা নেকির দরজা, একটা গুনার দরজা। আপনি নেকি করবেন এই অধিকার আল্লাহ দিয়েছেন, গুনাহ করতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এই গুনার দরজাটা আগে অফ করে দেন, বন্ধ করে দেন। তারপরে যদি ছোট্ট একটা আমলের দিকেও যদি আপনি অগ্রসর হন, আল্লাহর কসম ওই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার জান্নাতের ফয়সালা করবে। ইখলাস থাকতে হবে আমলের মধ্যে। 3
ব্যক্তির আগে বিচার করা হবে। এক, আলেম মানে কারি জাননেওয়ালা। দুই, শহীদ। তিন হলো দানবীর। এই তিনজনের বিচার যখন করা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কারি, তুমি এত সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন, তুমি কোরআন তেলাওয়াত, তুমি দুনিয়াতে কোরআনের যে এলেম আর জ্ঞান দিয়েছিলাম কি করেছিলেন? লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি তো মানুষকে শুনিয়েছিলাম সুন্দর কণ্ঠে, মানুষকে দ্বীনের পথে আনবার জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম। তখন আল্লাহ পাক বলবেন, না না, মিথ্যা কথা বলছো। লোকেরা তোমাকে বড় কারি মনে করবে, তোমার যশ খ্যাতির জন্য তুমি এটা করেছিলে, দুনিয়াতে তা হয়ে গেছে। তুমি জাহান্নামে চলে যাও, তারে জাহান্নামে পাঠাবে। বড় আলেম হওয়া সত্ত্বেও সে জাহান্নামে যাবে। শহীদকে ডাকা হবে, রে শহীদ, তুমি কেন শহীদ হয়েছিলেন? শহীদ বলবে, রব্বুল আলামিন, দ্বীন কায়েমের শপথ নিয়া তোমার হুকুমত, কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়েছিলাম। বাতিলের আঘাতপ্রাপ্ত হয়ে আমি শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, শেষ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা কথা বলছো। ফেরেশতারাও বলবেন, মিথ্যা কথা এটা, কারণ তোমাকে লোকেরা বড় মুজাহিদ মনে করবে, এটা তোমার মনের মধ্যে চেতনায় ছিল। তুমি তো দুনিয়াতে বড় মুজাহিদ ছিলে, সুতরাং তুমি মিথ্যা বলার কারণে, ইখলাস না থাকার কারণে জাহান্নামে চলে যাও। দানবীরকে ডাক দিয়ে বলবে, দানবীর, তুমি কেন দান করেছিলে? লোকটা বলবে, আল্লাহ, মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়েছিলাম, আত্মমানবতার সেবার জন্য দান খয়রাত করেছিলাম, ইয়াতিম মিসকিনকে দান করেছি, আমি চাদর দিয়েছি, এরপরে ঘর বানিয়ে দিয়েছি। সুতরাং এটা তোমার সন্তুষ্ট অর্জনের জন্যই। আল্লাহ পাক বলবেন, বান্দা, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তোমাকে দুনিয়াতে লোকেরা দানবীর বলবে, এই চেতনা তোমার ভিতরে গ্রহ করেছিল। দুনিয়াতে তো তোমাকে দানবীর বলা হয়ে গেছে, তোমার ইখলাস ছিল না, যার কারণে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জাহান্নামের অর্ডার দিলাম। তাহলে শহীদ হয়ে জাহান্নামে যাবে এমনও মানুষ আছে শুধু নিয়তের কারণে, ঠিক কিনা? আমাদের ওহিদুল যে কথাগুলো বলেছে, সত্যি সুন্দর কথা বলেছে। আমার ভাইরা, দান করেও যদি ইখলাস না থাকে, আপনি 1 কোটি টাকা দান করে একটা পয়সারও সওয়াব পাবেন না। কথা ঠিক না বেঠিক? এজন্যই আপনার নফসকে লালসা মুক্ত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। এগুলো তো আমল, এগুলোই পরকালে আপনার দাড়ি পাল্লে আসবে, এগুলো দাড়ি পাল্লে আসবে। আল্লাহ পাক বলছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়ার ভয় করে, যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, আমাকে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। এরপরে শুধু তাই না, বরং আপন প্রবৃত্তিকে, নফসকে লালসা মুক্ত করেছে। সুতরাং আল্লাহ পাক এই ব্যক্তিকে পরকালে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। মন চাহি জিন্দেগি সে পালন করে নাই। আপনি তাকান হযরত ওসমান গনির দিকে। 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন, দুনিয়া থেকেই জীবদ্দশায়। তার মধ্যে তিনিও 3 নম্বরে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, আর 3 নম্বর ওসমান জিন্নুরাইন। এই বেচারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন খুব কাঁদতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরস্থানে গেলে কিন্তু মনটা একটু নরম হয়, ঠিক না? এদের রাসূল বলছেন, তোমরা মাঝে মধ্যে কবরস্থানে যেও, কারণ সেখানে গেলে পরকালের কথা স্মরণ করে দেয়। আমাকেও একদিন আসবে। আরে এই যে আপনারা যারা এখানে বসছেন, যারা শুনতেছেন, এখন যদি বলি চক্ষু বন্ধ করেন, আপনারা চক্ষু বন্ধ করলেন, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চোখ খুলে আবার দেখার সুযোগ আছে, ঠিক না? কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কি এই সুযোগ আছে? যেই মানুষগুলোকে আমি দাফন করলাম, যেই মানুষগুলোর জানাজা পড়লাম, সেই যে কবরে গেছে, তার অসার দেহটা পড়ে আছে, সেই কবরের ব্যক্তি তো আর ফিরে এসে আমার মতো মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছে না। একটু তার দিকে একটু খেয়াল করে নিজে আমল করেন তো। আমাদের যারা চলে গেছে তাদের আসার আর সুযোগ নাই।
সেই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে শোনেন, যখন কবরের কাছে যেতেন খুব কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমার ভাইরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, রসুল যখন আপনাদের সামনে কবরে আযাবের বয়ান করেন তখন তো আপনি এত কাঁদেন না, কবরের কাছে আসার পরে এত কেন কাঁদেন বলেন তো দেখি? ওসমান বলতেন, হে আমার সাথীরা শুনে রাখো, কবরের কাছে এসে কেন আমি কান্দি, আল্লাহ রসুলের জবান মোবারকে শুনেছি মানুষের মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হবে কবর, ফাইন্নাজা বাদা আইসারা মিনহু, তার মানে প্রথম স্টেশন কবর, হাসর, মিজান, পুলসিরাত, যেই জায়গাগুলো হবে মোবাইল কোর্ট হবে, তার প্রথম স্টেশন হলো কবর। যদি এই জায়গায় যদি মানুষ থেকে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, সব জায়গায় থেকে যাবে। আর কবরে যদি হাসরে, মিজানে, সিরাতে কোনো জায়গায়, সুতরাং যদি থেকে যায় কোনো জায়গায় নাজাত পাবে না। আল্লাহ পাক ভালোভাবেই তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মুসলমান ভাইরা, আমার বাবাজিরা। সেই জন্য তিনি বলেন কবরটা হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টার, পরীক্ষাগার। কবরের মাত্র 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে। লোকটা যদি বেনামাজি হয়, লোকটা যদি নাফরমানি হয়, লোকটা যদি মুনাফিক হয়, তাহলে সে বলবে হাইহাত লা আদরি, হাইহাত লা আদরি, না না আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহ রসুলকে ডান সাইডে দেখিয়ে বলা হবে, ওনাকে চিনো নাকি? বলবে না না, লা আদরি, না আমি জানি না, আমি চিনি না। কিন্তু লোকটা যদি ইমানদার হয়, প্রশ্ন করার সাথে সাথেই বলবে রব্বি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। দিন ইয়াল ইসলাম, ইসলাম হচ্ছে দিন। আমার ভাইরা, নবীকে ডান সাইডে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ওনাকে তোমরা চিনো কিনা, তার সম্বন্ধে জানো কিনা? লোকটা বলবে হ্যাঁ হ্যাঁ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে এই জবাবটা দিয়ে দিবে অমনি আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ পড়েন, ওয়া আলবিসুহু বিল জান্নাহ, সাথে সাথে বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের পোশাক তারে পরিধান করে দেওয়া হোক। নামকা নাওমাতিল আরুশ ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে থাকো। মুসলমান ভাইরা আমার, যেই দিন সিংহায় ফুৎকার হবে, সিংহায় তো তিনটা ফুৎকার দিবে, জোরে কোন কয়টা? একটা ফুৎকার দেওয়ার পরে সমস্ত পৃথিবীগুলো থরথর করে কাঁপবে, আর পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, তুলার মতো উঠতে থাকবে। আমার ভাইরা, দ্বিতীয় ফুৎকারে সব শেষ। তৃতীয় ফুৎকারে কবরবাসীদেরকে তারপরে তুলে বিচারের সম্মুখীন করা হবে। যারা ইমানদার আমার ভাইরা, তারা কবর আরামে ঘুমিয়ে থাকবে, আর যারা বেঈমান তারা কবরের মধ্যে থেকে তার উপরে শাস্তি শুরু হয়ে যাবে। যেদিন বিচারের সম্মুখীন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে, সেই কবরবাসী কবর থেকে উঠে চোখ মুছতে মুছতে বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার বলেন। মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করে দিল? তখন তো কে জবাব দিব আমার ভাইরা? ঘুমটা কে নষ্ট করলো? আওয়াজ হবে হাযা মা ওয়া'দার রহমান, আল্লাহ তো ওয়াদা দিয়েছিলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহের অবকাশ নাই। এটি হচ্ছে সেই দিন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। একজন কবি বলেছেন, আল্লামা কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, মা দাফি দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা মালিয়ুন। আল্লাহ পাকের এই খাস বান্দা ডাকদা বলেছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি, আজ একটা শুধুমাত্র
একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। আল ওয়াকফু বাইনাহুমা দাইউন, মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। ভিন্নাগাতির ভাইয়েরা, পর্দার আলে মায়েরা শোনেন, যেই দিন যেই বছর আমাদের চলে গেছে সেটা আর কখনোই ফিরে আসবে না, ঠিক কিনা? যেই মাস চলে গেছে আর ফিরে আসবে না, যেই সপ্তাহ ফিরে গেছে সেই সপ্তাহ আর ফিরে আসবে না, যেই দিন চলে গেছে সেই দিন আর আসবে না। শুধু তাই না, যেই ঘন্টা চলে গেছে সে ঘন্টা আর ফিরে আসবে না, যে মিনিট চলে গেছে আমার জীবন থেকে ওটা আর ফিরে আসবে না। وَمَنْ يَحْتَبِ الدُّنْيَا كَانَ مِثْلُ قَابِضِينَ عَلَى الْمَاءِ خَلَاتُهُ فُرُوجِ الْأَصَابِعِ। কবি বলেছেন, তুমি যদি সমুদ্রের নদীর পানি যদি মুষ্টিবদ্ধ করে ধরো আর সেই পানি যদি তুমি পান না করো, ব্যবহার না করো, তাহলে ওই পানিটা তোমার আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে তোমার ফাঁকি দিয়ে চলে যাবে। সুতরাং যারা দুনিয়াকে চেপে ধরেছ, দুনিয়ার মোহে পড়েছ, দুনিয়ার অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, চাকরি বাকরি, অফিস আদালত, এমনকি বাড়ি গাড়ি জমি জমা নিয়ে যারা মহাব্যস্ততার মধ্যে রয়েছে, শুনে রাখো তোমরা আমার ভাইরা ডাক দেয়া বলতেছে তুমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, সুতরাং তুমি নিজে ফাঁকিতে পড়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমি নিজে ফাঁকিতে পড়ব। মানুষ অস্থির। এই জন্য আমি বলি, মানুষের তো লোভের শেষ নাই, চাওয়ারও শেষ নাই, পাওয়ারও শেষ নাই। ছোটবেলায় দেখেছি সোনের গড়গুলো থাকতো, আমার বাড়িতেও ছিল, আমার বাড়িতেও ছিল। মনে করতাম যদি একটা টিনের ঘর হইতো, সেটা হওয়ার পরে মনে করতাম যদি একটা ওয়াল করে ঘর দেওয়া যেত, সেটাও হয়। চিন্তা করলো যদি বিল্ডিং হতো, তাও হলো। মানুষের চাহিদার তো শেষ নাই। অর্থনীতিতে একটা কথা আছে, ঠিক কিনা? মানুষের চাহিদার একটা শেষ নাই। রাসূল বলেছেন মানুষের উদর ভরবে না কবরের মাটি ছাড়া। কবরে যেদিন যাবে, কবরের মাটি ছাড়া তার উদর ভরবে না, পেট ভরবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। দেখেন, আমি আজকে অন্য বিষয় যাব না, শুধু পাশের কবরস্থান, এই জন্য কথাগুলো বলতেছি। ধরেন যেই লোকটা সারা জীবন চাকরি করছে, প্রতি মাসে মাসে বেতন পাইছে না? পাইছে না? পাইছে। সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার একটা দিন আসে। সারা বছর ব্যবসা করার পরে হিসাবের একটা দিন আসে, হাল খাতা। সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষার দিন একটা আসে, আসে কিনা? অনুরূপভাবে আমার জীবন শুরু হয়েছে, পরিসমাপ্তি হবে, পরকালে আবার আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে হবে এবং আমাকে পরীক্ষা দিতে হবে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা? দুনিয়ার জায়গাটা খেলতামাশা ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহু আকবার বলেন। পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছু না। সুতরাং মুত্তাকিনদের জন্য পরকালের বাসস্থানটাই হলো উত্তম, ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য বলি আমার ভাইরা, দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে, আমাদের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ পাক বলেন, যখন ইজাস সামাউ ফাতারাত, আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, এরপরে নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, সমুদ্রের পানিগুলো উপরের দিকে উদ্বেলিত হতে থাকবে আমার ভাইরা। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, এরপরে কবর থেকে যখন পুনরুত্থান দিবসে আবার উঠবে, মুসলমান ভাইরা আমার, আকাশগুলোকে আল্লাহ গুটিয়ে ফেলবেন। আল্লাহু আকবার বলেন। বিসসামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব
আল্লাহ পাক বলেন কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা আছড়ে পড়বে, ওই আকাশগুলো ভেঙে মিসমার হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে, নিষ্প্রভ হয়ে যাবে, চক্ষুটা স্থির হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে জমিনের অবস্থা কেমন হবে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তাও বলে দিলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে জমিনকে প্রবল ঝাঁকুনি মারা হবে, জিলজালাহা, ঝাঁকুনি মারা হবে। এই পৃথিবীতে যা আছে সব বেরিয়ে আসবে জমিন থেকে। কান্নাহুম জারাদুল মুতাশির, নরম মাটি পেয়ে যেমন পোকা মাকড় ওঠে ওই রকম কবর থেকে সবাই উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এইভাবে সব যখন উঠতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল জমিনের, এত ধাক্কা ধাক্কি কাপাকাপি, কি হইল এই জমিনের অবস্থাটা কি হবে? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেই দিন পরকালে আমার আপনার সব তথ্য যা গোপন করেছি সব তথ্য উপাত্ত ব্রাশটা আউট করবে, সব ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি কেমনে বাঁচবেন কখন? আমার জীবনে যা গোপনে করছি ওটাও ওপেন হয়ে যাবে। আমলনামা কিতাব যখন দিবে আল্লাহ বলবেন ইকরা, আজকে পড়ো, কিতাব আঁকা, তোমার আপন কর্মের রেকর্ড আজকে তুমি পাঠ করো, তুমি যথেষ্ট। লোকটা দেখবে হায় হায়, এই জায়গায় তো লেখা রয়েছে সুদ খাইছি, এত খাই নাই, মানে যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে ওখানেও মিথ্যা কথা বলতে চাইবে। এই তো ঘুষ খাইছি লেখা আছে, না না আমি তো এটা খাই নাই। গীবত করছি লেখা আছে, না না আমি এটা তো করি নাই। আল্লাহ কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখকে বন্ধ করে দিবেন, স্টপ হয়ে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কান চোখ দিমাগ শরীরের চামড়া পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে ইনফরমেশন দায়ের করবে। আল্লাহু আকবার। তারপরে মানুষ পাপ করে কেমনে আমার বুঝে আসে না। আমার তো ভয় হয় অনেক সময়, দেখেন আমার লোকগুলো দাঁড়িয়ে গেছে, কি হিসাব দিব, কি আমল করছি জীবনে কোন? জাহান্নামের কথাগুলো যখন পড়ি তখন তো আল্লাহ অস্থির হয়ে যায়। মুসলমান ভাইরা আমার কেমন অবস্থা হবে? আল্লাহ পাক বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কা ওয়াহিদা, সেই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত হবে, একই ধাক্কায় একটার সাথে আরেকটা ধাক্কা লেগে ভেঙ্গে মিসমার হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। জমিনের ভিতরে যা লুকায়িত থাকবে সব বেরিয়ে আসবে, সব তথ্য ব্রাশ করে দিবে। আল্লাহ পাক সেই দিন আমাদের যখন হিসাবের সম্মুখীন করবেন, ঘামের কারণে অনেক মানুষ, ঘামের কারণে কারুর হাঁটু পর্যন্ত, কারুর মাজা পর্যন্ত, কারুর আবার দেখা যাবে যে গলা পর্যন্ত, কেউ তলিয়ে যাবে। সেই সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষ নাফসি নাফসি দৌড়াবে, উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটাছুটি করবে। আল্লাহু আকবার বলেন। আপনি সেদিন দেখবেন লোকেরা মাতালের মতো ছুটাছুটি করছে, ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের শাস্তির ভয়ে তারা এই রকম করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, মা বোন যারা আছেন পর্দার আড়ালে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করে আমার মায়েরা, যেহেতু আমি খুব লম্বা চড়া আলোচনা করার সুযোগ পাবো না, কারণ কালেকশন আছে আমার সামনে, একটু পরিবেশ হইলেই তো আমি শুরু করব। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, মা বোনেরা, বিশেষ করে জাহান্নামে যাবে ছয় ধরনের নারী। জোরে বলেন কয় ধরনের নারী? 6 ধরনের নারী জাহান্নামে যাবে। মায়েরা যারা পর্দার আড়ালে আছে শুনতে থাকেন। তার মধ্যে 1 নম্বর, যে নারী মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, সে নারী জাহান্নামে যাবে। শুধু তাই না, হাদিসের মধ্যে পড়েছি, যারা মাথার চুল খুলে বেপর্দায় যারা রাস্তাঘাটে চলেছে, প্রত্যেকটা চুল, এক একটা বিষাক্ত বিষধর সাপ হবে। ওই সাপ তারে পেঁচিয়ে ধরে কামড়াতে থাকবে। কবরের মধ্যে 99টাও সাপ হবে।
এই সাপের এক একটা সাপের মাথা হবে 7টা করে, জোরে কোন কয়টা করে? 7টা করে মাথা হবে, যেন চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, এত কালো গাঢ় কুৎসিত, এমন ভয়ঙ্কর। একবার যদি ঠোকর মারে তাহলে 70 বছর পর্যন্ত বিষাক্ত সাপের প্রতিক্রিয়ায় কাল করে চলে যাবে। ক্ষুধা লাগবে তারে কাঁটাযুক্ত খেতে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, পূজার রক্ত জাহান্নামীদের খাবার হবে। জাক্কুম গাছের পাতাগুলো যা সেই কোয়াশগুলো যদি শরীরে পড়ে সেখানেই পচন ধরে যাবে। মুসলমান ভাইরা, কথাগুলো ভালো করে বুঝবেন। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে কবরে, তুরস্কের একটা ইতিহাসে দেখলাম চোখে দেখা কবরে আযাব, এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। এই বইটার লেখক হলো মাওলানা তারিক জামিল, পাকিস্তান বিশ্ববিখ্যাত একজন দাঈ আল্লাহ, দায়িত্ব পালন করেন তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, তুরস্কের একজন গভর্নর মারা যাওয়ার পরে যখন কবর খনন করা হলো, তখন এই কবরটা খনন করে যখন তারে নামায় দিবে, উনি ছিল একজন গভর্নর, সাথে সাথে দুই দিক থেকে 2টা করে বিষাক্ত বিষধর সাপ ফনা উঁচু করে দাঁড়িয়ে যায়। ওখান থেকে লোকেরা ভয়ের কারণে চলে যায়। দ্বিতীয় কবরস্থানে যাওয়ার, কবর খনন করার আবার সাপ বের হয়, 3 নম্বর আবার সাপ বের হয়। এইভাবে একটা নয়, 2টা নয়, অন্তত পক্ষে 36টা কবর খনন করার পরেও সেখানে শুধু সাপ বের হয়। লোকেরা ডাক দেয়া বলল, ওকে দূর থেকে ঢেল দিয়ে ফালায়া দাও, জমিনে যেখানে কবর হোক তাকে সাপ, বিষাক্ত সাপ তারে এই কামড়াবে, আযাব দিবেই। আমার ভাইরা, দূর থেকে যখন দেওয়া হলো ঢেল দিয়া, তখন সাপগুলো, বিষাক্ত সাপগুলো পেঁচিয়ে ধরা হলো, মাটি চাপা দিয়ে সরে গেল। তথ্য নিয়ে জানা গেল এই লোকটা সুদের ব্যবসা করত, টাকা দিয়ে টাকা লাগাইয়া সুদের ব্যবসা করে খাইতো। এই জন্য জীবনে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। মুসলমান ভাইরা আমার, দোয়া কবুলের যে শর্ত আছে 10টা, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো হালাল খেতে হবে। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। এ বান্দা ইমানদার শোনো, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আমি আল্লাহ পাক যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত আবেদ হতে চাও তাহলে এই কাজটা করো। মুসলমান ভাইরা আমার, বাবাদিরা খুব ভালো করে বুঝবেন। সেই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মায়েরা ভালো করে শোনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কবরের পাশ দিয়ে যেতেছিলেন, ইত্যবৎসরে কি দৃশ্য দেখলেন? নবীজি নামলেন বাহন থেকে, নামার পরে ফাসাব্বাহানা তাসবিহান তাহবিলা, দীর্ঘ সময় পর্যন্ত তিনি তসবিহ তাহলিল পাঠ করলেন আর চোখের পানি ছেড়ে দেখাচ্ছিলেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, এই গ্রামের মধ্যে নিয়ে তথ্য নিয়ে জানো, এই যে নতুন একটা কবর দেখা যায়, কবরটা কার একটু জেনে দেখো। ওই সময় তখন গ্রামবাসী গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামবাসী জানতে পারলো আল্লাহ রসুলের সাথীরা এসেছেন। তারা যার যার মতো গ্রামবাসীর লোকেরা এসে ভিড় করলো। গ্রামবাসীদের জিজ্ঞাসা করা হলো, নতুন একটা কবর দেখলাম, কবরটা কার? লোকেরা বলল, একজন বৃদ্ধা মহিলার সন্তান, বিধবা মহিলা। কয়, মহিলাটাকে একটু সংবাদ দেন, আল্লাহ রসুল কথা বলবে। মেয়েটা তখন চলে আসলো, আল্লাহ রসুলকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীর চোখের কোনা দিয়ে তখনও পানি পড়তেছিল। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, মা, আপনার সন্তান মারা গেছে, তাতে কি আপনি সন্তুষ্ট ছিলেন নাকি তার উপরে নেওয়া সন্তুষ্ট? মেয়েটা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের প্রতি আমি আগে তো সন্তুষ্টই ছিলাম, কিন্তু আমি একদিন লক্ষ্য করে দেখলাম আমার বৌমা রাস্তার ভিতরে কি যেন বলল, তারপরে আমার কাছে আর আসে না, কথাও বলে না। আগে বাজার করে আসলেও ব্যাগ আমার হাতে দিত, আবার আমার ঘরে দেখা না করে যেত না। কিন্তু সেই দিন বৌমা বলার পরে আর আমার ছেলে আমার কাছে আসে না। একদিন এই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তারপরে দাফন কাফন করা হয়েছে, আমি তো তার প্রতি সন্তুষ্ট না। ওই সময় নবীজি ডাকতে বলেন, ও মা, আমি নবুয়তের চোখ দিয়ে দেখেছি, দীর্ঘ সময় ধরে এখানে তাসবিহ তাহলিল পাঠ করলাম,
আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ কবরের ভিতরে দাও দাও করে তারা জ্বালাচ্ছে। মা তখন ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কোন পন্থা অবলম্বন করতে হবে একটু দয়া করে বলেন। নবীজি ডাক দেয় বলেন, মা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে মাফ না করে দিবেন জাহান্নামের শাস্তি সে পেতেই থাকবে। ওই মুহূর্তে নবীজির সামনে ডাক দেয় বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান যতই খারাপ ব্যবহার করুক কিন্তু আমার এই সন্তান জাহান্নামের আগুন জ্বলতেছে, এটা আমি সহ্য করতে পারছি না। যান আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। নবীজি তখনও কবরের দিকে তাকায় ছিলেন। ওই সময় নবীজির চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, আবার দেখলেন নবীজি হাসতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন আবার হাসলেন, বুঝতে পারলাম না। নবীজি ডাক দিয়ে বলেন, আমি নবী, নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি লক্ষ্য করে দেখলাম এই মা যখন তার সন্তানকে মাফ করে দিল, ওই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম কবরের মধ্যে আগুন ধপাস করে নিভে গেছে। যুবক, মা বাপকে বাইপাস করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারণ নাই। যত আমলকে না করো, যত ইবাদতকে না করো, বাপ মা যদি অসন্তুষ্ট হয় তোমার আচরণে, তোমার ডিলিংসে, তোমার অ্যাটিটিউড, তোমার মেন্টালিটি, মা বাবার প্রতি যদি এইরকম বিদ্রুপ মনোভাব থাকে, কসম আল্লাহর, সে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। 100% শিওর। খুব সাবধান। এই জন্য মা বাপ যাদের বেঁচে আছে জান্নাতি তার দরজাই আছে। সুবহানাল্লাহ পড়েন। 6 ধরনের নারী জাহান্নামী, তার মধ্যে একটা বলছি। একটা কি বলছি মনে আছে তো? কি কনছে? মাথা চুল খুলে যে বেপর্দায় রাস্তাঘাটে চলে, প্রত্যেকটা চুল সাফ হবে, একটা পরিষ্কার হাদিস। তারপরে জাহান্নামের পুলের সাথে বেঁধে রাখা হবে, নিচের থেকে দাও দাও করে আগুন জ্বালাতে থাকবে। একজন বেপর্দা মহিলার এই ধরনের শাস্তি হবে। নাম্বার 2 হলো যে নারী তার স্বামীকে অসম্মান করে, তর্ক বিতর্ক করে। অনেকে জামাই বলে পছন্দই হয় না, তাই না? আছে না এরকম? তর্ক বিতর্ক করে, অসম্মান করে, অশ্রদ্ধা করে, ওই নারী জাহান্নামে যাবে। পরিষ্কার হাদিস আছে। হাদিসে আসছে স্বামী স্ত্রী মোহব্বতের ব্যাপারে বলা হয়েছে, কোন স্বামী যদি স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, আবার স্ত্রী স্বামীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, যতক্ষণ একে অপরকে খানা খাওয়াচ্ছেন অতক্ষণ পর্যন্ত তাদের 2 জনের জীবন থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাচ্ছে। চিন্তা করছেন? আর একটা হাদিস আছে, খুব মজার হাদিস। যদি কোনো স্বামী স্ত্রীকে কপালে একটা চুমো দেয় 1000 নেকি। তাও সুবহানাল্লাহ কইলেন না? মানে শরম পাইতেছে। হ্যাঁ, শরম পার করলাম। মানে এই ওয়াজগুলো অনেকে করে না, আমি করি অনেক সময়। না করলে জানবে কেমনি? 3 জায়গায় কিস করা সুন্নত। কয় জায়গায়? 3 জায়গায়। 1 কপাল, 2 গালের 2 নরম জায়গায়, 3 হাতের এই অংশে। পরিষ্কার হাদিস আছে, আমি নিজে পড়েছি, আজকেও পড়ছি সকালবেলা। 3 জায়গায়। আর আজকে চুমা দেওয়ার তো জায়গা পায় না। সাওয়াল পল হইলে পরে অনেক দেখা যায় সাওয়াল পলে ছোট্ট বাচ্চার উপরে চুমা দেয়। এরকম আল্লাহর ওলি আছে না? নাই? আছে। স্বামী স্ত্রী মিলনের আগে 2 রাকাত নামাজ পড়বেন। হাদিস, 2 রাকাত নামাজ পড়ে যদি মিলন করে, প্রতিটি মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব হবে তার 2 জনের আমলনামায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকি কামাই করে কত সহজ। কিন্তু মানুষ নামাজই পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা, নফল তো দূরের কথা, ফরজের খবরই নাই। ঠিক না? নামাজ বিশ্বাস করেন যারা 4 ওয়াক্ত নামাজ পড়েন, এক কথায় 5 ওয়াক্ত পড়েন না, জুমা পড়েন শুধু, তারা বেনামাজি। 5 ওয়াক্তের কাছে 4 ওয়াক্ত পড়েন, তারা বেনামাজি। আর নামাজি হতে হলে 5 ওয়াক্তই তাকে পড়তে হবে। কারণ ফরজকে যে ডাইভার্ট করে, ফরজকে যে বাইপাস করে, তাহলে তার ঈমান চলে যায়। এই জন্য সে বেনামাজি। সব থেকে বেশি শাস্তি হবে, ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে যদি বেনামাজি থাকে। সাগর পরিমাণ পানিও যদি পান করে, এ পানি পান করেও তার পিপাসা দূরীভূত হবে না। বেনামাজির এত কঠোর শাস্তি হবে, কপালটা ঘেমে অস্থির হয়ে যাবে। মুসলমান ভাইরা সংক্ষেপ করে নিয়ে আসতেছি, খুব ভালো করে বোঝেন। 3 নম্বর হলো ওই নারী যার স্বামী থাকা সত্ত্বেও
পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, এরপরে অন্যের সাথে যৌন তৃপ্তি লাভ করে, পরকিয়া করে, এমন নারী আছে না নাই? মুসলমান ভাইরা, এই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, ওই নারী, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, গরিমসি করে, ওই নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়। মিথ্যা বলার মহিলা আছে না নাই? আছে। গীবত করার লোক আছে না নাই? একটা বিষয়, গোপন বিষয়, যদি তথ্যটা ফাঁস করবার জন্য মাইকিং করা লাগবে না, যদি গ্রামের কোনো একজন নারীর কানে চলে যায়, তাহলে সকালে দেখবেন সারা গ্রাম শেষ, সব প্রচার হয়ে গেছে, ঠিক না? কিন্তু গীবত করবেন না। মুসলমান ভাই, একটা হাদিস মনে পড়লো, বলে দেই। বলবো কি আমি হাদিসটা? মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি একবার শয়তানের ধোকায় পড়ে গেলেন। জঙ্গলের পাশে গিয়া একজন নারীকে ধরে ফেললেন, তার সাথে যৌন তৃপ্তি লাভ হয়ে গেল। শয়তানের ধোকায় পড়েছিলেন। এমত অবস্থায় সম্বিত ফিরে পাওয়ার পরে চিন্তায়, অস্থিরতায়, বিষণ্ণতায় ভুগতেছেন। কি করা যায়? আমার এই জীবন আর যৌবনের কোনো ভ্যালুয়েশন হবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই জন্য তিনি নবীজির কাছে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা নারীর সঙ্গে যৌন তৃপ্তি লাভ করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আমার উপায়টা কি? শরীয়তের শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমার যে শাস্তি হয় আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমি অন্তত পক্ষে ক্ষণস্থায়ী জীবন থেকে চলে যায়, পরকালের চিরস্থায়ী জীবনে যাতে শান্তি পাই, এই জিনিসটা আমি চাই। নবীজি বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও যাও, তুমি চলে যাও, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করে ইস্তেগফার পড়ো। আমার ভাইরা, লোকটা যখন তওবা ইস্তেগফার পড়তে পড়তে চলে যেতেছিলেন, আবার তিনি পুনরায় ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আমার মনে হয় আমার মাফ হবে না, আপনি তো দয়া করে শাস্তি দিয়া দেন। নবী বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও যাও, তুমি আল্লাহর কাছে মাপ চাও। টানা 3 বার চলে গেলেন। এরপরে নবীজি ডাক দেয়া বললেন, মায়েজে আসলামের গোত্রের কোনো মানুষজন আছো নাকি? ডাক দেয়া বললেন, হ্যাঁ আমরা আছি। বললেন, লোকটা কেমন? লোকটার মাথা ঠিক আছে কিনা? কয়, হ্যাঁ সবই তো ঠিক আছে। কয়, কেন কেন? কয়, লোকটা অপরাধ করে বারবার আমার কাছে আসতেছে। লোকেরা বলল, এই লোকটা অত্যন্ত শরীফ এবং ভদ্র মানুষ, এই লোকটা কখনো পাপের কাজে সম্পৃক্ত হয় নাই, এলাকার মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে, সবার কাছে সমাদৃত আছে। মুসলমান ভাইরা, আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে নবীজি বললেন, এ সাহাবীরা, আসো, তুমি তো জানো তুমি যে অপরাধ করেছো, নির্ঘাত শাস্তি হলো, তোমার পাথর মেরে হত্যা করা হবে। এমনকি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যাও যাও, তারে পাথর মেরে হত্যা করো। তাকে নিয়ে যাওয়া হলো। জীবনের শেষ মুহূর্তে ডাক দেয়া বললেন, একটু অপেক্ষা করেন, আমি আমার মাওলা আল্লাহকে একটু দেখে নেই, আমার আল্লাহকে একটু দেখে নেই। তিনি নামাজের মধ্যেই, সেজদার মধ্যেই তওবা ইস্তেগফার পড়ছেন বারবার। রব্বুল আলামিন, আল্লাহ, আমি ভয় করি তোমাকে, আল্লাহ তুমি আমার অন্ততপক্ষে আমারে মাফ করে দিও। মুসলমান ভাইরা আমার, অবশেষে নামাজ সম্পূর্ণ হওয়ার পরে এই বেচারাকে যখন পাথর মেরে হত্যা করা হলো, নবীজি নিজে সেই দাফন কাপনে নিজে তিনি জানাজা পড়াইছেন, নিজ হাতে তিনি কবরে নামায় দিয়ে যখন চলে আসতেছেন, আমার ভাইরা, পুনরায় একদিন ওই কবরের পাশ দিয়ে যখন নবী আসতেছেন, পিছনে 2 জন সাহাবীও আছে। একজন সাহাবী আর একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই, এই যে কবরে আমরা বিগত দিন যে আমরা কবরে দিয়ে আমরা চলে গেলাম, এই লোকটা জেনা করেছিল, কেউ তো জানতো না, নিজেই প্রচার করেছে। নবীকে বলার পরে আমরা তারে কুকুরের মতো পাথর মেরে হত্যা করে এসেছি। এই শব্দ যখন নবীজির কানে চলে গেল, নবীজি এতই মনক্ষুণ্ণ হলেন, এটা একটা গীবতের শামিল হওয়ার কারণে। এরপরে নবীজি একটু আগায়া লক্ষ্য করে দেখলেন, রাস্তার ধারে একটা মরা গাদা পড়ে আছে। এই মরা গাদার উপরে আবার সূর্যের আলো, অগ্নিজরা কিরণ পড়ে, হাত পাও টান টান হয়ে গেছে। এক জায়গায় পছন্দ ধরে পোকাগুলো কিলবিল করতেছিল। এই দৃশ্য দেখে নবীজি সাহাবী 2 জনকে ডাক দিয়ে বললেন, আনজিল ফাকুলা মিনহু, তোমরা নিচে নামো এবং এই মরা গাদা তোমরা ভালো করে খাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরা গাদা কি কখনো খাওয়া যায়? নবীজি বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা খাইলা। কয়, কেমনে? বুঝলাম না। নবীজি বললেন, মৃত্যু মানুষকে নিয়ে সমালোচনা করলে যে
কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই কথাটা তুমি বললে আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম তখন চুপ হয়ে গেলেন। নবীজি ডাকদা বললেন, গীবত করা আর মরা গাদা খাওয়া আপন ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ। আমার দেশে এটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুকেও গীবত হয়, ঠিক কিনা ধরে এখন? এ মুসলমান কিসের আন্দোলন করো, কিন্তু মানুষের সমালোচনা করো, গীবত করো, পরশ্রী কাতরতা করো, অন্যায় করো। না না না, আল্লাহ কিন্তু ছাড়বে না সেদিন। পরকালে আল্লাহ জুলুম করবে না কারোর উপরে, কিন্তু যা যে আমল করেছে তার প্রতিফল দিবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হাসরের দিন কারোর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না, কারোর প্রতি এক বিন্দু জুলুম করা হবে না, বরং তোমাদেরকে তেমন প্রতিফল দেওয়া হবে দুনিয়ার জীবনে যেভাবে তুমি আমল করেছিলে। এই জন্য ভাইরে, পায়ে ধরে কয়া যায়, পায়ে ধরে কই, আমি আপনাদের ছোট ভাই, কারো বড় ভাই, অনুরোধ করে যাই, পায়ে ধরে যাই, দিন মাইনে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিথ্যা বর্জন করেন, সুদ বর্জন করেন, ঘুষ বর্জন করেন, মাদ্রাসার জন্য চেষ্টা করেন। দিন কায়েমের এটাও একটা অংশ। এই মাদ্রাসাকে সহযোগী, আজকে ছাত্রও পাইলাম না বেশি। মাদ্রাসার সৌন্দর্য আছে, সবই আছে। এখন আমি যদি মাদ্রাসার প্রিন্সিপাল হই, যদি মাদ্রাসার ছাত্রই না থাকে, প্রিন্সিপাল গিরির কোনো দামই নাই, ঠিক কিনা? মসজিদের ইমাম হয়েছে, আমি খতিব হয়েছি, পিছনে মুসল্লি নাই, দাম নাই। যত সুন্দর ঘর থাক, এখানে পাশেই কবরস্থান। বিশ্বাস করেন, এই ছেলেরা যখন কবরস্থানের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস ফালাক, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন পড়ে এই তলবে ইলমরা দোয়া করবে, হেঁটে যাবে, কবরে আযাব আল্লাহ নাজাত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসাকে রক্ষা করা আমাদের প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব। কোনো হিংসা করব না। রাজি আছেন যারা, হাত তোলেন তারা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি ওই চিল্লাচিল্লি করে ওই তকবীরে ওয়াজ করার দরকার মনে করতেছি না আজকে। আগে আমল আনা দরকার, ঠিক না? দিলের মধ্যে আমল নাই, আগেই সংসদে জ্বালাইতেছি, আমার নিজের অন্তরের মধ্যে আলো নাই, ঠিক কিনা দরকার? আমার মধ্যে, আমাদের মধ্যেও নেই, আমাদের আলেমদের মধ্যেও অনেকের মধ্যে নাই। আমি কথা বলতে চাইছিলাম না, কথা আসছে তাই বলতেছি। অনেক বক্তা আছে যে টাকা না দিলে বাড়ির থেকে গাড়ি চাকা ঘোরে না, যায় না, আছে না নাই? কোন হাদিসে পেয়েছো, কোন হাদিসে পেয়েছো যে টাকা না দিলে মাহফিলে যাব না? আগে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকাও, তারপরে যাব। তুমি হাদিস পড়ো নাই, তুমি কোরআন পড়ো নাই। মানুষ তো এত অবিবেচক না, এখনো মানুষ অত অবিবেচক হয় নাই। আমার একটা ইতিহাস বলি, গত বছরের কথা কই, শোনেন। আমি তো কোনোদিনও কোনো মানুষের সামনে বলি নাই যে আমাকে এইভাবে দিতে হবে। আমি যাওয়ার সময় খুলেও দেখিনি। আমার কথা আমি বলতেছি, সেটা শোনেন। গেছি সেই জেলা নওগাঁ, রানীনগর, আত্রাইয়ের কাছে। সেই জায়গায় আমাকে একটানা 2 বছর নেওয়া, 3 বছর নেওয়া হলো। আগের বছরগুলো তো গেছি। এক সিটারের পাল্টায় পড়ছি, যে দাওয়াত দিছে এই সিটার আমাকে, ওনার গ্রামের বাড়িতে মাহফিল, তারপরে শহরে আসার পরে নামিয়া কয় যে টাকাটা নাই, কালকে বিকাশ করে পাঠা দেবনি। টাকাটা আনি নাই। ওই গ্রামে আমি শুনছি যে সিটার নাম্বার 1, সিটার নাম্বার 1। তারপরে সেই পরের দিন আর ফোন দিয়ে আর ফোন রিসিভ হয় না। তারপরে আমি আমাদের এক এসপিকে জানাইলাম এই বিষয়। আসলে টাকা বড় কথা না, কিন্তু আর প্রতারণার ছুটান দরকার। আমাকে এসপি সাহেব কয়, আমারই স্বাস্থ্য ভাই তো, ওই যে সাহিত্যকার ছেলে এসপি, কয় ভাই এই টাকা নিয়ে যার ডকুমেন্টস নাই, এটা নিয়ে আর আগান ঠিক হবে না। ধরলাম এক ওসি সাহেবকে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে, হ্যাঁ কথা কইছে, হে সিটার আজকে টেহা দিতে এসে এখনো বছর করে একটা গেছে। আমার সাক্ষী আছে, আমার এই ইউটিউবের সাক্ষী আছে, ও আছে। বিশ্বাস করেন, কিছু মানুষের ধোঁকাবাজ আছে, কিন্তু আমার অঞ্চলে এইরকম লোক নাই। যে সমস্ত আলেমরা বলে যে 60,000, 70,000, 1 লক্ষ টাকা না দিলে, আগে না পাঠালে যাবই না, ওই বক্তাক দাওয়াত দেওয়াজ করবেন, একটা মানুষের হেদায়েত হবে না। একটা মানুষের, একজন মানুষের টার্গেট ভালো না, আমার টার্গেটও ভালো না। আমার টার্গেট আমি ওয়াজ করে টেহা পাবো না, কয়টা হেবান দেয়। পাবলিকের টার্গেট, কমিটির টার্গেট হলো আমার টাকার দরকার, ওয়াজের দরকার নাই।
আর পাবলিকের টার্গেট হলো গলা সুর ভালো আছে কিনা, চেহারা ঠিক আছে কিনা। একটা মানুষের পরকালের প্রতি পরিচ্ছন্ন ঈমান না থাকার কারণে আজকে মানুষের হেদায়েতের পথ রুদ্ধ হয়ে গেছে। খুব খারাপ লাগে কথাগুলো বলতে, তাই বললাম। রাগ করলেন আপনারা, রাগ করেন, আমি যাওয়ার পরে গাইল ফেরেন, তাও আমার লাভ হবো যে আমার অগোচরে গাইল পারছেন। মুসলমান ভাইরা খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছে, যেহেতু কালেকশনে আগাবো। আমি আপনি মুসলমান, কিন্তু আমার দেশে মুসলমান নাম করে এই লোকটা আবার হারাম কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে। আমাদের ছেলে মেয়ে যখন বিয়ে দেই, আমি অনেক জায়গায় কথাটা বলি, বিয়ে দেওয়ার সময় পাত্রী দেখে আমরা পাত্রপক্ষ পাত্রীকে আমরা অথবা যে কোনো এক পক্ষকে এঙ্গেজমেন্ট করি, আংটি পরাই, আছে না নাই? পরান না এগুলো? এগুলো হলো আপনি যে এই সময় যে আমাকে কইলেন এটাই ঠিক হইল না, এটা আরেকটু পরে ওনাকে বলে রাখতেন। আমি এটা হাদিস বলতে কুয়া ফালাইছেন, যা তাকে কপালে দেওয়া হবো কাল সকালে। এই যে একজন 200 টাকা দিবার কইছে, আল্লাহ যেন তার দান কবুল করেন, বলেন আমি এক্ষুনি কালেকশন নেবো 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। টার্গেট নিয়ে কথা বলতেছি, টাইমের জ্ঞানও আছে, কালেকশনের জ্ঞানও আমার আছে ইনশাল্লাহ। আল্লাহ যেন ওনার দানটা কবুল করেন, বলেন আমিন। কি জানি বলতেছিলাম, মনে করে দেন। দেখেন মাঝখানে কথা বলে এইরকমই হয়। এর নাম কোরআন হাদিস, কোরআন শরীফ। হ্যাঁ 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 হ্যাঁ, এত ভালো শ্রোতা আজকে পাইলাম রে। আংটি পরানোর কথা মনে রাখছে, মানে যারা বিয়ে করে নাই মনে, তারা মনে রাখছে। আংটি পরায়, এঙ্গেজমেন্ট করে, এটা হলো খ্রিস্টানদের নিয়ম। আমি ইতিহাস পড়ে দেখছি। তাহলে খ্রিস্টানদের নিয়ম আজকে মুসলমানরা লালন করে, রসুলের সুপারিশ পাওয়া কি সম্ভব হবে? এটা বুঝে নিন। তাই হবো 2 নম্বর, গায়ে হলুদ দেওয়া হয়, আছে না? এই গায়ে হলুদ হলো হিন্দুদের নীতি, হিন্দুয়ানি সংস্কৃতি আমি লালন করি, আর মুসলমান নাম ধারণ করে পরকালে পার পাওয়া কঠিন। আর একটা আছে, বিয়ে করার সময় কন্যার বাপের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করে, এটা হলো হারাম নীতি। কি নীতি? বিশ্বাস করেন কসম আল্লাহর, মানুষের গু খাওয়া যেমন হারাম, কুত্তার গোস্ত খাওয়া যেমন হারাম, কন্যার বাপের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা তার চেয়ে হারাম। যারা নেই এর চেয়ে ছোট লোক, নিকৃষ্ট পতিতের লোক আর হয় না। এর চাইতে ভাঙ্গা থাল নিয়ে রাস্তায় দাঁড়ায় ছায়া খাওয়া ভালো, কিন্তু যৌতুক আদায় করা হারাম। তুমি হারাম কই, হারাম খোর হইয়া তুমি মসজিদে যায় দাড়ি রঙ্গায় সেজদা দিয়ে কানবে, আর আল্লাহ ঠেকা বলছে তোমাকে মাফ করা। মুসলমান ভাইরা আমার, বিয়ের সময় দেখবেন জাঁকজমকপূর্ণ লাইটিং করেন, বক্স বাজারে গান গায়, অনেক জায়গায় মহিলারাও নাচে নাচে গান গায়, আছে না নাই? এইগুলো কোন নীতি? এগুলো হলো লোক দেখানো নীতি। এরপর আমার দেশে একটা নিয়ম আছে, কদমবুসি করে, এটাও তো কদমবুসি বেদাত। ইসলামের মধ্যে যেটা নাই এটা নতুন চালু করাটা হলো বেদাত। বেদাত আমল করলে এটা পথভ্রষ্ট হবে, মানুষ, তার হেদায়েত হবে না। আবার 200-300 বরযাত্রী নিয়ে কন্যার বাড়িতে যায়, কেন? অলিমা অনুষ্ঠান করা এটা বৈধ, ছেলের বাড়িতে এটা হবে। কিন্তু আপনারা যারা 200-300 লোক নিয়ে যারা কন্যার বাড়িতে বরযাত্রী নিয়ে যান, এটা হলো সবচেয়ে বড় জুলুম নীতি। আবার আমার দেশে আর একটা নতুন জিনিস চালু হয়েছে, বিশাল অঙ্কের মহারানা ধরা হয়, কিন্তু এই মহারানাটা পরিশোধ করার নিয়ম, তার নীতি তার অন্তরের মধ্যে নাই। এটা হলো মুনাফিকি নীতি, ঠিক কিনা ধরে বলেন? দিবে না 1 টাকাও, বোর কাছে যাইব মাফ। তারপর 10 লাখ 15 লাখ, এগুলো ধরো। তুমি কোন হাদিসে পাইছো? এ ছেলেরা, ছেলেদের একটা হাদিস বলে যায়, শুধুমাত্র নারী আর পুরুষ একত্রিত হয়ে উভয় লিঙ্গ এক দায় করলেই যে জেনা হয় এমনটি না, বরং কোনো বেগানা নারী আর বেগানা পুরুষের প্রতি যদি কেউ দৃষ্টি নিক্ষেপ করে, এর জন্য চোখের জেনা হবে। ওই যে আমার ওস্তাদ মৌলানা গোলাম মোস্তফা সাইদি বসা আছে, জিজ্ঞাসা করে নিয়ে আমি নজরুল মিথ্যা কথা বলতেছি কিনা। মুসলমান ভাইরা, যৌনতা সম্পর্কিত বিষয় নিয়ে যারা আলোচনা করে
তাহলে জিহ্বার জেনা হয়ে যাবে, অন্তরে যদি কল্পনা করে অন্তরের জেনা হবে। বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে যদি কারোর হাত ধরে হাতের জেনা হবে, হেঁটে হেঁটে জেনা করতে যায় পায়ের জেনাও হবে। মুসলমান ভাইরা, জেনাকারী লজ্জাস্থান দিয়া এত দুর্গন্ধ বের হবে। হাদিসের মধ্যে পড়েছি, ওই ধরনের একজন জেনাকারী নারী আর পুরুষ যদি দুনিয়ার কোনো এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতো, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো তারা দুর্গন্ধের কারণে কলিজাটা পর্যন্ত মুখের কাছে চলে আসতো, এত দুর্গন্ধ হবে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাচিরা, এই জন্য যুবকদের বলবো, তোমরা মোবাইল হাতায়া মোবাইল অন করে পর্নোগ্রাফি দেখে, হাবিজাবি টিকটক দেখে, এই দৃশ্য দেখে তোমার চরিত্রগুলো নষ্ট করো না রে বাবা। এই চোখের অনেক দাম আছে, এই চোখ যাদের নাই তাদের দেখে তুমি একটু উপলব্ধি করো, যার হাত নাই প্রতিবন্ধী একটু উপলব্ধি করো, যার পা নাই তাকে দেখে তুমি একটু চিন্তা করো, আমার তো পা আছে। যার মেধা নাই, যিনি রাস্তা দিয়ে হেঁটে যায় পাগল বিকৃত মস্তিষ্কের মানুষ, তার থেকে তুমি শিক্ষা নিতে পারো না। আমার মুসলমান ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে যাই, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের 72টা রহমত নাজিল হয়। তাও সুবহানাল্লাহ কইল না? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় 72টা রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। যেই কারণে রহমত নাজিল হয় সেই জিনিস ঘরের মধ্যে নাই, আর যেই কারণে গজব আসে সেই জিনিস ঘরের মধ্যে ঢুকাইছি। যেখানে কোরআন শরীফ থাকলে, কোরআন তেলাওয়াত করলে রহমত আসতো ঘরের মধ্যে, বাপ বেটায় মিল থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতো। আর আজকে কোরআন তেলাওয়াত নাই, কোরআন ঘরে নাই, ওই জায়গায় শয়তানের বাক্স বসায়া পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি, নাটক, থিয়েটার, এই দৃশ্যগুলো আমরা দেখি, যার কারণে বাপ বেটায় মিল নাই, কেউ কারোর প্রতি মিল নাই, ঘরে রহমতও নাই। মা বোনদের একটা কথা বলে যাই, ও আমার মায়েরা, আল্লাহ রসুল একবার নবীজিকে ডাক দা বললেন, খাদিজাকে বললেন, খাদিজারে আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন কেন? ডাক দা বললেন, ইদানিং আমি দেখতেছি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাই একজনকে দেখা যায়, আমি জীবনে কখনো দেখি নাই তারে। ডাক দা বললেন, এখনো কি দেখছেন? নবীজি ডান দিকে তাকায়, কয় হ্যাঁ দেখা যায়। জড়সড় হয়ে গেলেন, বামে তাকালেন তাও দেখা যায়, উপরে তাকালেন তাও দেখা যায়, সামনে তাকালেন তাও দেখা যায়। নবীজিকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার কোলের মধ্যে বসেন। খাদিজা বললেন, আমার কোলের মধ্যে বসেন। এরপরে নবীজি খাদিজার কোলের মধ্যে বসলেন। তারপরে খাদিজার মাথার উপরে সতর দেখা ছিল, মেয়েদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর। সুতরাং এই চুলটা যখন ছেড়ে দিলেন, বের করলেন চুলটা, আর নবীজিকে বললেন, দেখেন এখন তারে দেখা যায় নাকি? নবীজি ডাইনে তাকা, দেখে যায় না, দেখা যায় না। বামেও দেখা যায় না, সামনেও দেখা যায় না, পিছনেও না, নিচে না, উপরেও না। নবীজিকে আবার বললেন, আপনি আমার কোলের উপর থেকে ওঠেন। এরপরে নবীজি খাদিজার কোলের মধ্যে থেকে উঠে একটু ফাঁকে গেলেন, খাদিজা মাথার চুল ঢাকলেন, আর বললেন, দেখেন এখন তারে দেখা যায় নাকি? এবার তাকায় দেখলেন, হ্যাঁ দেখা যায়। খাদিজা ডাক দিয়ে বললেন, আপনার টেনশন নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কারণ নাই, কারণ আমি একটু দেখলাম সতরটা খুলে, কারণ সতর যদি খোলা থাকে সেখানে রহমতের ফেরেশতার আগমন হয় না। আর আপনাকে আমার কোলের মধ্যে বসাইয়া সতর খুলে তারপরে দেখালাম, এখন দেখা যায় না। আবার যখন সতর ডাকে তখন দেখা যায়। নিঃসন্দেহে আল্লাহর রহমতের ফেরেশতা। এই জন্য ঘরে আজকে সতর, বাড়ির মধ্যে সতর খোলা থাকে, রাস্তাঘাটে সতর খোলা থাকে। নারীরা যদি আপনারা পর্দা থাকেন, সত্যি সত্যি আপনাদের বলতে যে মায়েরা, এই জন্য আপনার সন্তানগুলো ভালো হবে। এই জন্য ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখেন। বালা মুসিবত আসবেই, এটা স্বাভাবিক, আল্লাহই তো দিবেন। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কোন বিপদ মুসিবত আসে না আমি আল্লাহর অনুমতি ছাড়া, কিন্তু বিপদ মুসিবত দেই আমি আল্লাহ তাআলা তার ঈমানের পথে পরিচালিত হওয়ার জন্য, তাকে সেজন্য পরিচালিত হতে পারে। সুতরাং আমি আল্লাহ হায়াত দেই, মৌত দেই, যাতে আমলের দিক থেকে কারা উৎকৃষ্ট এটা আমি দেখতে চাই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, মৃত্যু আর জীবন উদ্ভাবন করেছে আমি আল্লাহ পাক।
আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে কারা। যদি আপনি মনে করেন আমি ইমানদার, এ কথা বললেই কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না। আপনি চলে যান আনকাবুতে, সূরা আনকাবুতে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন লোকেরা বলবে আমি ঈমান এনেছি, এ কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না, না, ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলেন আমি আল্লাহ পাক পরীক্ষা করব তোমাদের পূর্ববর্তীদের, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম সেভাবেই আমি আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করব। আমার ভাইরা, আল্লাহ নবী ডাকতে বলেন বিপদ যার যত বড় হবে ইমানদার যত বড় হবে, ইমানদার এইদের পরীক্ষাও তত বড় হবে। নবীজি বলেছেন ইন্না ইযামাল জাযা ওয়া মাআল ইযামিল বালা। নবী বলেছেন বিপদ পরীক্ষা যত কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে ধৈর্য হারা হওয়া যাবে না। পরামর্শ দিলেন তোমরা ধৈর্য হারা হবে না। ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান, যেই জাতি বা যাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, ইবতালাহুম তাদের পরীক্ষা করেন, রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকিতা ফালাহুস সুকত। আল্লাহ নবী বললেন বিপদ পরীক্ষা আল্লাহর উপরে যারা বিপদে পড়েও সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক ওদের উপরে সন্তুষ্ট থাকবো, জান্নাত দান করব। এই জন্য এই মাদ্রাসার জন্যই তো আজকে মাহফিলের ইন্তজাম, ঠিক কিনা? মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বিশুদ্ধ, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কারণ বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তরতিব সহকারে যেখানে পড়ানো হয় আল্লাহ পাকের খাস রহমত এখানে নাজিল হয়। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন বান্দারে কোরআন এমন বিষয় নাজিল করেছে যা মুমিনের জন্য সুচিকিৎসা, রহমত স্বরূপ। আর ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের কেবল ক্ষতি বৃদ্ধ করে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় কোরআন সর্বাধিক সরল এবং সর্বাধিক সরল ও সঠিক পথের দিশা মানুষকে দেয়। যত কোরআন আপনারা কোরআন পড়তে জানেন না, শিখতে থাকবেন, কিন্তু যারা কোরআন পড়া জানে ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন, মাদ্রাসায় দান করবেন। দান করলে হবে কি, কারণ তারা তেলাওয়াত করে যেমন সওয়াব পায় আপনারাও সেই সওয়াব পাবেন। আমার মুসলমান ভাইরা মাদ্রাসায় যারা গড়েছেন তারাও সেই সওয়াব পাইতে থাকবেন। মুসলমান ভাইরা, আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ ডাকদা বলেন বান্দারে নিশ্চয় যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, নামাজের পাবন্দি করে, এরপরে গোপনে প্রকাশ্য দান করে, এই ব্যবসায় তারা কখনো লস হবে না, এরা তার লাভবান হবে। আমার মুসলমান ভাইরা, আমি তো শেষ কালেকশন নেওয়ার আগে একটা কথা বলে দেই, ভালো করে শুনে রাখেন। নবীজি বলেছেন মা মিন শাফিঈন আযমা মানজিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা মিনাল কুরআনি লা নাবিয়্যু ওয়ালা মালাক ওয়ালা গায়রুহু। যারা কোরআন তেলাওয়াত করে এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। নবী রাসূল ফেরেশতার চাইতেও কোরআনের সুপারিশটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে। নবীজি বলেছেন মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলা আমামা কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর সাথে তাদের মহব্বত বেড়ে যাবে এবং জান্নাতে তারা চলে যাবে। ওয়া মান জাআলা খালফা যহরি সাআকাইতাহু ইলান নার। আর যারা কোরআনকে বাইপাস করে চলবে, তেলাওয়াত করবে না, নিয়ম অনুযায়ী চলবে না, তারা জাহান্নামে যাবে। এই জন্য কোরআনের দ্বারা মানুষের ইজ্জত বাড়ায় দেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়াম ওয়া ইয়াদাউ বিহি আখরিন। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কোন কোন জাতিকে সম্মানের আসন দেন, আবার কোন কোন জাতিকে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কারোর জন্য হেদায়েতের পথ দেন, আবার কারোর জন্য পথভ্রষ্টতা করেন। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি আমার মুসলমান ভাইরা, একটা কথা বলি, কালেকশন আমি নিচ্ছি, সেটা ভালো করে শোনেন। ভারতের সুলতান মাহমুদ বিন সবুকতাগিন ইতিহাস পড়ে দেখেন, একজন বুজুর্গ মানুষ ছিলেন আমার ভাইরা। তিনি যখন সুন্দর করে আলোকসজ্জা করে যখন সেই শহর সাজিয়েছেন, দিনের
বেলায় যাইতে পারে না ভিড়ের কারণে, কিন্তু এক বন্ধুকে সাথে নিয়ে যখন রাতের বেলায় চলে গেলেন দেখার জন্য, দেখলেন যে একটা ছোট্ট ছেলে একটা পোলের সাথে হেলান দিয়ে কি যেন পড়তেছে। এই দৃশ্য দেখে কাছে চলে গেলেন আর বললেন, বাবা এই জায়গায় তুমি কি করছো, তোমার বাড়ি কোন জায়গায় বলো। ছেলেটা ডাক দেয়া বলতেছে, এই জায়গায় তো আমার বাড়ি না, 2-2.5 কিলোমিটার দূরে আমার বাড়ি, এখানে কি করছো। ছেলেটা ডাক দেয়া বলেন, আমার আব্বার বড় ইচ্ছা আমাকে হাফেজ বানাবে, আলেম বানাবেন, কিন্তু বাড়িতে রাত পড়া লেখাপড়া করবো, জ্বালানি খরচ পর্যন্ত দেওয়ার সামর্থ্য আমার আব্বার নাই। এই জন্য আমার আব্বা বলেছে, যাও যাও শহরে যা, মাংনা আলোতে পড়ো। 2-2.5 কিলোমিটার প্রত্যেক দিন হেঁটে হেঁটে আসি, আবার যাই, পড়াই ইয়াদ করি, কোরআন শরীফ এখানে পড়ি। এরপরে সুলতান মাহমুদ বিন সবুকতাগিন ডাকদা বললেন, তাহলে তোমার ফ্যামিলিতে কয়জন আছো। আমার বাপ মা আর আমি ছাড়া আর কেউ নাই। কয় তোমার বাপ মার ভরণ পোষণের দায়িত্ব আমার, এবং তোমার লেখাপড়ার দায়িত্ব ভরণ পোষণের আমার, আমার সালামটা দিয়ে দিও। এই কথা বলে যখন চিনে চলে গেলেন, ছেলেটাও বাড়িতে যা তার বাবা মাকে কথাটা বলল, তারা দারুণ খুশি হয়ে গেলেন। এরপরে রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজের আগে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছে, এই সুলতান মাহমুদ বিন সবুকতাগিন, আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। এত আলো কেন, এত আলো কেন? ডানে তাকায় বামে তাকায়, না 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 কিছুই দেখা যায় না। কিন্তু পিছনের দিকে তাকান, লক্ষ্য করে দেখলেন একটা জানালার ফাঁকা জায়গা দিয়ে একজনকে দেখা যায়। এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কখনো দেখি নাই। আমি তখন বললাম, আপনি কে, আপনার পরিচয় দেন। আমার ঘরের মধ্যে ইলেকট্রিসিটি বাল্ব নাই, কিন্তু ঘরটা বাল্বের চাইতে বেশি আলো হয়েছে। বাইরে থেকে সারা দিল, দরজা খোলো, আমি তোমার ঘরে যা, তোমার সাথে কথা বলতে চাই। আমি স্বপ্নের মধ্যেই দরজা খুললাম। যখন সেই মানুষটা আমার ঘরের মধ্যে আসলো, আমার মনে হলো ঘরটা যেন পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমাকে জড়িয়ে ধরলেন, আমার গোটা দেহটা শীতলতায় পরিণত হয়ে গেল। আমি ডাক দেয়া বললাম, কে এত অপরূপ সৌন্দর্য করে আল্লাহ আপনারা বানাইছেন, একটা জায়গায় কোনো ত্রুটি নাই, কে আপনি? ডাক দেয়া বললেন, গত রাত্রে আপনি একজন মাদ্রাসার ছাত্রকে লেখাপড়ার দায়ভার গ্রহণ করেছেন। সে তো একটা মাদ্রাসার ছাত্র, আলেম বানাবার জন্য, হাফেজ বানাবার জন্য আপনি দায়ভার গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাক আমারে পাঠাইছেন। আমি আপনার প্রিয় বন্ধু মদিনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।